দ্বিতীয়বার মসজিদে না আসা পর্যন্ত তাদের দিল মনটা আল্লাহর ঘরের দিকে থাকে। এই নামাজিরাও আরশে মুআল্লা ছায়া পাবে। ওই সমস্ত যুবক আরশে মুআল্লা ছায়া পাবে যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বাবা, ওই আল্লাহ ভীরু ব্যক্তি আল্লাহ আরশে আজিমের ছায়া পাবে যে আল্লাহর ভয়ে নির্জলে নিরালা আল্লাহর কাছে দোয়া করে কান্না করে। বাবা, ওই মানুষ আরশে আজিমের ছায়া পাবে যে যে দুনিয়ার কারো সঙ্গে মোহাব্বত করে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য। ওই দানি আরশে আজিমের ছায়া পাবে যে এমন গোপনে দান করে, ডান হাত কি দান করে বাম হাত বুঝতে পারে না। এরম গোপন দানিরাও আরশে আজিমের ছায়া পাবে। বাবাজিরা, ওই যুবক ভাইকেও আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে যাকে কোনো মহিলা ছলনা করে ডাকছে, এই যুবক এদিকে আয়, আমার কাছে আয়, আমার চাহিদা মিটিয়ে দিয়ে যা। যুবকটা তখন বলে, না রে বোন, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে দেখছে। এই আল্লাহর ভয়ে কুকাশ থেকে দূরে আসা যুবকদেরও আল্লাহ আরশে আজিমের ছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন এই জায়গায়, এই হাদিসে এমন শব্দ পেয়েছে যে 1 মাস রোজা রাখলে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবেন। কথা বলে কি গো, উঠছেন কেন? সবে তো ভূমিক আলোচনা হচ্ছে। জমিন না তৈরি করলে চাষ করবো কোথায়? শুরুতেই উঠে টান টান দিলে তো ওয়াজ হবে না, আওয়াজ হবে। একটু বুঝাতে দেন বাবাজিরা। তাহলে এই হাদিসে কোথাও পেলাম না যে 1 মাস রোজা করলে আরশে আজিমের ছায়া পাবে। তবে হ্যাঁ, রোজা করলে গুনাহ মুছে যাবে, রোজা করলে অনেক নেকি হবে। রোজার মাসে লাইলাতুল কদরে দোয়া করলে 1000 মাসের সওয়াব পাওয়া যাবে। তবে রোজা করলেই আরশে আজিমের ছায়া পাওয়া যাবে, এই কথাটা কিন্তু হাদিসে আমি পাইনি। এর থেকে বোঝা যায় রোজার ওসিলায় অনেক সওয়াবের হকদার হওয়া যায়, কিন্তু আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে আরশে আজিমের ছায়া আশা করাটা বড় কঠিন। নামাজ পড়তে হবে বাবাজিরা। আল্লাহ তাই কোরআনে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআনে কোনো সন্দেহ নেই, শাক নেই, ভুল নাই। ওই কোরআনে আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। এই কোরআনটা অনলি ফর কেবলমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী করেছি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? এ ব্যাপারে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর আরেক সাহাবা হযরত উবাই ইবনে কাব হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই উবাই ইবনে কাব, আপনি কি বলতে পারেন ইত্তাকুল্লাহর হকিকতটা কি, তাকওয়ার হকিকতটা কি? উবাই ইবনে কাব বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? হুজুর বলে, হ্যাঁ হেঁটেছি। কাব ইবনে উবাই হুজুর বলেছিলেন, হুজুর কাঁটাযুক্ত রাস্তায় হাঁটার সময় কিভাবে চলেছে? হুজুর বলেছিলেন, ও ভাই কাব, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলছিলাম, আমি আমার সাধ্য শক্তি দিয়ে আমার গায়ের জামাটা এঁটে সেটে ধরে রেখেছিলাম, যাতে কাঁটার আঁচড়ে আমার শরীরে কোনো ক্ষতি না হয়। বাবাজিরা, যেমন কাঁটাযুক্ত রাস্তায় চলতে গেলে কাঁটা থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য যথাসাধ্য শক্তি দিয়ে চেষ্টা চালানো হয়, ওরা আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য নিজে যথাসাধ্য শক্তি দিয়ে নিজেকে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই হলো ইত্তাকুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আর মুত্তাকি বান্দাদের ব্যাপারে কোরআনে পরের আয়াতে আল্লাহ বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের প্রতি, আর ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি
এই রিজিক থেকে তারা ব্যয় করে, এরাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। অতএব এখান থেকে বোঝা যায় আল্লাহর নামাজ বাদ দিয়ে কেউ মুত্তাকি হতে পারে না। কথা বুঝলেন না? আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাইয়া খোদা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, সাআলতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় আমল কোন আমল? আল্লাহ নবী বলেছিলেন, ক্বালা সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর প্রিয় হলো সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ুন, হুজুর আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমল? আল্লাহ নবী বলেছিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করেছিলেন, কুলতু সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোন আমল? আল্লাহ নবী বলেছিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করা। বলেন না সুবহানাল্লাহ। অতএব নামাজ হলো আল্লাহর প্রিয় আমল। নবী তাই নামাজের কথা স্মরণ করে বলেছিলেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলছে, যে নামাজের হিফাজত করবে, নামাজ পড়বে, এই নামাজ তার জন্য নূর হবে। সিরাত পারে বড় কাজে লাগবে। সিরাতের রাস্তাটা হবে ঘুটঘুটে কালো অন্ধকারময় রাস্তা। ওই রাস্তায় চলতে গেলে কিন্তু ঈমানের নূর লাগবে, ইবাদতের জ্যোতি লাগবে। নবী তাই বলেছেন, নামাজ পড়লে নূর তৈরি হবে। আর এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে, আর নামাজ তার জন্য দলিল হবে। অতএব নামাজ সেদিনে আল্লাহ কি বলবে? আল্লাহ আপনার সালাত কায়েম করেছে, কি ছেড়ে দেন, এর উপরে দয়া করে আল্লাহ ইসা শাফাত কবুল করে নামাজি বান্দাকে জান্নাতে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বলেছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বাবা, মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য একটা, সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। অতএব নামাজ বাদ দিয়ে পশ্চিম কালেও আল্লাহ পাওয়া যাবে না। চলেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা,